আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে উপযোগ। তো উপযোগের থেকে আজকে আমরা উপযোগ কত প্রকার এটা জানবো, এবং আরেকটা গুরুত্বপূর্ণ উপযোগ সম্পর্কে আজকে আমরা জানবো। সেটা হচ্ছে আমরা জানি যে উপযোগ প্রধানত দুই প্রকার। তো এমনিতে তোমরা অনেকে বই খুলছো, খোলার পর দেখতে পাচ্ছ যে উপযোগ তিন প্রকার লেখা: প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, তারপর হচ্ছে তোমাদের মোট উপযোগ, এগুলো লেখা। বাট একটু খেয়াল করবে, মেইনলি উপযোগ হচ্ছে দুই প্রকার। যদি তোমাদের পরীক্ষা আসে প্রশ্ন যে উপযোগ কত প্রকার প্রধানত, তখন লিখবে দুই প্রকার। একটা হচ্ছে প্রান্তিক উপযোগ, যেটাকে বলা হচ্ছে MU, আরেকটাকে বলা হচ্ছে TU, মানে টোটাল ইউটিলিটি। উপযোগের ইংরেজিকে বলা হচ্ছে ইউটিলিটি, ঠিক আছে? ইউটিলিটি মানে হচ্ছে উপযোগ, ঠিক আছে? এবার আমরা একটু আজকে প্রান্তিক উপযোগ নিয়ে আলোচনা করব। কি উপযোগ? প্রান্তিক উপযোগ। সো খেয়াল করো, প্রান্তিক উপযোগটা আসলে কি, প্রান্তিক উপযোগটা কি এবং কিভাবে এখান থেকে প্রশ্ন আসে, এটা আমাদেরকে প্রথমে একটু কনসেপ্ট করতে হবে। সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য বা সেবার অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উপযোগ বলে। আমরা যদি তোমাদেরকে এই বিষয়টা শর্টকাটে বোঝাই, তাহলে তোমাদের মাথায় একদম সহজভাবে ঢুকে যাবে। সেটা হচ্ছে, দেখো, মোট উপযোগ হচ্ছে MU। MU মানে কি ভাইয়া? MU মানে হচ্ছে মার্জিনাল কস্ট। MU মানে কি? মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল, ঠিক আছে? ইউটিলিটি, দেখো মার্জিনাল ইউটিলিটি। তাহলে এই যে দেখো, MU মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। পরীক্ষা আসতে পারে MU কি, অথবা তোমার পরীক্ষা এটা আসতে পারে যে কি বলে, প্রান্তিক উপযোগকে সংক্ষেপে কি বলা হয়? MU বলা হয়। এবং এটা হচ্ছে একটা MU চিত্র। এটা কি একটা MU চিত্র? এবং তুমি যখন MU অঙ্কন করবে তখন অবশ্যই এটার সাথে এটা অ্যাড করে দিতে হবে। বাট আমরা যখন চাহিদা শিখবো তখন আবার এই দুইটা ফাঁকা থাকবে, তো ওইটা আমরা চাহিদার সময় ইনশাল্লাহ বুঝতে পারবো। বাট যখন আমরা উপযোগ করব তখন কি করতে হবে? প্রান্তিক উপযোগ করলে সম্পূর্ণটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি মার্জিনাল কস্ট। সো এটা তোমাদের পরীক্ষা আসে। তাহলে আমরা শর্টকাটে বলতে পারি যে মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগ বলে, অর্থাৎ যার মাধ্যমে মোট উপযোগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। কিভাবে? কারণ একাধিক প্রান্তিক উপযোগ একত্র হওয়ার ফলে একটা মোট উপযোগের সৃষ্টি হয়। তাহলে আমরা আজকের এই ভিডিওতে যে ব্যাপারটা শিখলাম সেটা হচ্ছে যে প্রান্তিক উপযোগ সম্পর্কে শিখলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করব যেখানে আমরা আরেকটা বিষয় সম্পর্কে শিখব, এবং সেই বিষয়টার নাম হচ্ছে আমাদের মোট উপযোগ। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে আশা করছি যে তোমরা বুঝতে পারছো যে আসলে প্রান্তিক উপযোগটা আসলে কি। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা তোমরা দেখলে মোট উপযোগ সম্পর্কে ধারণা পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই তোমরা যারা অর্থনীতি নিয়ে অনেক বেশি প্যারায় আছো, চিন্তায় আছো, তোমরা চাইলেই আমাদের কোর্সে অ্যাড হতে পারো। আমাদের কোর্সের নাম্বারটা হচ্ছে 0181816527 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এখানে তোমরা আমাকে কল দিতে পারো, মেসেজ করতে পারো, এবং তোমাদের সমস্যা থাকলে সেই সমস্যা বলে কোর্সে ভর্তি হতে পারো। আশা করছি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।